নমস্কার, আপনাদের সকলকে স্বাগত ডিজিটাল খবরিলালে। রয়েছে আমি পূর্বা। গতকাল অর্থাৎ সোমবার সন্ধেবেলায় সিএএ একেবারে গোটা দেশ জুড়ে কার্যকর করা হয়েছে। সেই নিয়ে এক রকমের একটা আমরা মন্তব্য দেখতে পাচ্ছি। এই সিএএ নিয়ে রাজনৈতিক মতবিরোধ তো রয়েছেই, সেসব কথা নয় আজকের এই প্রতিবেদনে দূরে রাখলাম। তবে এই সংশোধিত নাগরিকত্ব আইন কি, এই নিয়ে মানুষের মনে তো নানা রকম প্রশ্ন তো রয়েছেই। সব থেকে বেশি প্রশ্ন রয়েছে যারা পাকিস্তান, আফগানিস্তান বা বাংলাদেশ থেকে এসে আমাদের ভারতবর্ষে বসবাস করছেন। আর সব থেকে বেশি আরও প্রশ্ন তাদের মনে রয়েছে যাদের ঠাকুরদা, দাদু, দিদা বাংলাদেশ থেকে আমাদের ভারতবর্ষে এসে রয়েছেন, বা তার বাবা মা বাইরের রাজ্য থেকে, বাইরের দেশ থেকে আমাদের এই ভারতবর্ষে এসে রয়েছে। তো সেই দিক থেকে প্রশ্ন সকলের মনেই রয়েছে, তাহলে কি আমরা ভারতীয় না? সিএএ এই যে আবেদন আমাদেরকেও করতে হবে, এই সংশোধিত নাগরিকত্ব আইন তাহলে কাদের জন্য? সেই দিক থেকে কিন্তু এরকম নানা রকমের প্রশ্ন সমাজ মাধ্যমে যেমন ঘোরাফেরা করছে, আমার কাছেও কিন্তু এরকম প্রশ্ন এসেছে। আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে তাহলে কি আমাদেরকেও সিএএ অ্যাপ্লাই করতে হবে? কারণ আমার বাবা মা বাংলাদেশের, তারা বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসেছেন, তারপরে বাবা মাও এখানে রয়েছেন, তারপরে আমিও জন্মেছি। সেক্ষেত্রে আমার কি করা উচিত? এই সিএ আসলে কি, আবেদনই বা কীভাবে করবেন, আর আবেদন করতে গেলে কি কি লাগবে, সেই সব প্রশ্নের উত্তরের জন্যই কিন্তু আজকে আপনাদের সামনে আমি রয়েছি পূর্বা। আর সেই সব উত্তর আজকে পুরোটা না হলেও কিছুটা আমি দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। তার জন্য দেখতে হবে পুরো প্রতিবেদনটি। তাহলে এক নজরে দেখে নেওয়া যাক আসলে সিএএ কি। 2014 সালের 31 ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে নিপীড়নের জন্য এই দেশে আসা শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এবার কোন কোন ধর্মের মানুষদেরকে এই নাগরিকত্ব দেওয়া হবে সেই সমস্তটাও কিন্তু উল্লেখ রয়েছে। যেমন হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষকেই কিন্তু এই নাগরিকত্ব দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। যদিও এই আইনে কিন্তু মুসলিম সম্প্রদায়ভুক্তদের কথা এখনো পর্যন্ত কিছু বলা হয়নি। অর্থাৎ এই 6 সম্প্রদায় ছাড়া পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান বা অন্যান্য কোনো দেশ থেকে আসা অন্য কোনো সম্প্রদায়ের শরণার্থীকে ভারতীয় নাগরিকত্ব দেয়া হবে না। বুঝতেই পারছেন, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান এইসব দেশ থেকে আসা অন্য সম্প্রদায় বা অন্য দেশ থেকে আসা সেই সম্প্রদায়ের মানুষজনকে কিন্তু ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে না, এমনটাই উল্লেখ করা রয়েছে। 1955 সালের নাগরিকত্ব আইনে বলা হয়েছে যে ভারতের নাগরিকত্ব পেতে হলে টানা 1 বছর তো থাকতেই হবে, সেই সঙ্গে বিগত 14 বছরে টানা 11 বছর কিন্তু ভারতবর্ষে থাকতে হবে। তবে সেই 11 বছরের সময়সীমা কমিয়ে সংশোধনী আইনে বলা হয়েছে যে কমপক্ষে 5 বছর ভারতে থাকতে হবে। তাহলে তো প্রশ্ন আসছেই, যারা পূর্বপুরুষ ধরে এখানে ভারতবর্ষে থেকে আসছেন তারা কি আদেও ভারতীয়? তাহলে কারা অরিজিনাল ভারতীয়? প্রশ্ন যখনই উঠছে তাহলে কারা ভারতীয় নাগরিক, সেই উত্তরও পাওয়া যাচ্ছে। 1950-এর 26 জানুয়ারি থেকে 1987-র 7 জানুয়ারি পর্যন্ত যাদের জন্ম, তারা জন্মসূত্রে ভারতীয় নাগরিক। তাদের বাবা মায়ের নাগরিকত্ব কি তা দেখা হয় না। অর্থাৎ 1950-র 26 জানুয়ারি থেকে যদি আপনি 1987-এর 7 জানুয়ারি পর্যন্ত জন্মগ্রহণ করে থাকেন, তারাই কিন্তু জন্মসূত্রে ভারতীয় নাগরিক এবং তাদের বাবা মায়ের নাগরিকত্বও কিন্তু দেখা হবে না। আবার 1987 থেকে 2000 সালের মধ্যে যাদের জন্ম, তাদের জন্মের সময় বাবা মায়ের নাগরিকত্ব ভারতীয় হলে তবেই তারা ভারতীয়। 1987 থেকে 2004 পর্যন্ত যারা ভারতবর্ষে জন্মেছেন, তাদের বাবা মায়ের নাগরিকত্ব ভারতীয় হলে তারাও কিন্তু ভারতীয়। 2004-এর পর যারা জন্মেছেন তাদের ক্ষেত্রে এই বাবা মাকে ভারতীয় নাগরিক হতে হবেই, অথবা কোনো একজনকে ভারতীয় এবং অপরজন অবৈধ অনুপ্রবেশকারী না হলেই হবে। অর্থাৎ আপনি যদি 2004-এর পর জন্মে থাকেন তাহলে কিন্তু আপনি ভারতীয় নাগরিক, আপনার বাবা মার মধ্যে একজনকে হতে হবে এবং অপরজনকে অবৈধ অনুপ্রবেশকারী না হলেই হবে।
সিএএ বলা হচ্ছে অনলাইনে আবেদন করা যাবে। সেই নিয়ে সাধারণ মানুষের মধ্যে তো প্রশ্ন রয়েছেই যে কোন অনলাইন ওয়েবসাইটে গিয়ে তারা অ্যাপ্লাই করবে বা তার জন্য ঠিক কী কী ধরনের নথিপত্র লাগবে। আর ওয়েবসাইটের নাম হচ্ছে indiancitizenship.online.nic.in। এবার তাহলে আপনাদেরকে বলি যে ঠিক কী কী নথিপত্র লাগবে যার জন্য আপনি সিএএ এর জন্য আবেদন করতে পারবেন। বৈধ বিদেশি পাসপোর্ট, বাসস্থানের পারমিট, বাবা মায়ের জন্ম শংসাপত্র অথবা তাদের ভারতীয় পাসপোর্ট, 500 টাকার একটি ব্যাংক চালান যা স্টেট ব্যাংকের হতে হবে বা স্টেট ব্যাংকে জমা দিতে হবে, আবেদনকারীর স্বামী বা স্ত্রীর ভারতীয় পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট, বিয়ে শংসাপত্র বা ম্যারেজ সার্টিফিকেট, ভিনদেশ থেকে এলে ভারতে বসবাসকারী বিদেশি নাগরিক হিসেবে রেজিস্ট্রেশনের সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। ভারতে যে কোনো একটি ভাষার জ্ঞানে প্রমাণ্য হিসেবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শংসাপত্র অথবা আবেদনকারীর জেলায় বসবাসকারী দুজনকে মান্যতা দিতে হবে। অর্থাৎ আপনারা বুঝতেই পারলেন যে আবেদন করতে গেলে ঠিক কী কী নথি লাগছে বা সিএ কি, বা আপনি যদি বাংলাদেশ থেকে বা পাকিস্তান আফগানিস্তান থেকে ভারতবর্ষে এসে আমাদের এখানে থাকছেন তাহলে আপনি কি ভারতীয় বলে গণ্য হবেন নাকি আপনাকেও সিএএ অ্যাপ্লাই করতে হবে, সেই সমস্ত বিষয় কিন্তু আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম। যদি কোনো আপনাদের মনে আরও প্রশ্ন থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, বা আপনারা আরও কি জানতে চাচ্ছেন এই বিষয়ে সেটিও কমেন্ট করে জানাবেন, বা ভিডিওটি কেমন লাগলো সেটিও অবশ্যই জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিজিটাল খবরিলাল বাংলাকে, কারণ খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।